ফাংশন আমরা যদি ইংরেজি শব্দটা লিখি ফাংশন FUNCTION ফাংশন ফাংশন আমরা যদি এরকম দুটি সেট লক্ষ্য করি এ এবং বি আরেকটি সেট হয় এই সেট দুটি যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি এর এলিমেন্টসগুলো এরকম যদি হয় এই এ সেট এলিমেন্টসগুলো আমরা এইভাবে দেখাই যদি এই একটি ডায়াগ্রামের মধ্যে এখানে যদি হয় 1 তারপরে 2 3 এরপরে বি সেট এলিমেন্টসগুলো আমরা আরেকটি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে এটা হচ্ছে কি বি সেটের ডায়াগ্রামের এলিমেন্টসগুলো আমরা কি করব এখানে দেখ 3 তারপর হচ্ছে 4 5 তাহলে এই এখানে যদি এটা ফাংশন ধরি আমরা এখানে ফাংশন ধরি এই এ সেট এবং বি সেটের মধ্যে ফাংশন হিসাব করি তাহলে ফাংশন এটা সমান আসে আমরা লিখতে পারি ফাংশন সমান আসে এই এ সেটের একটা এলিমেন্টের মানের জন্য বি সেটের একটি মান পাওয়া যায় তাহলে এই এক্স যদি এটা মান যদি এ সেটের এলিমেন্টের মান যদি 1 হয় তাহলে বি সেটের এই 3 পাওয়া যায় কিভাবে এই এখানে যদি আমরা ধরি y is equal to x plus 2 হয় তাহলে এই x এর যে কোনো একটি মানের জন্য x এর মান যদি 1 হয় তাহলে কি হয় y এর মান 3 হয় x এর মান যদি 2 হয় এই x এর মান যদি 2 হয় এখানে তাহলে y এর মান পাওয়া যাবে 4 আমরা এখানে এটা 4 দেখাতে পারি 4 তাহলে এই এখানে একটি অন্যয় আমরা লক্ষ্য করতেছি যে এই অন্যয় বা সম্পর্কটা দেখতে পাচ্ছি যে x এবং y এর মানের জন্য x এর যে কোনো মানের জন্য y এর একটি মান পাওয়া যায় তাহলে এই সম্পর্কটা তৈরি হয়েছে এই ইকুয়েশন দ্বারা এই সূত্র দ্বারা আমরা এই y is equal to x plus 2 এই ইকুয়েশন বা এই সমীকরণ দ্বারাই এই সম্পর্কটা তৈরি হয়েছে তাহলে এই অন্যটা তৈরি হয়েছে সুতরাং এই দুটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায় তবে আমরা এখানে বলতে পারি এই y কে x এর ফাংশন এই y কে বলা হয় x এর একটি ফাংশন x এর ফাংশন সাধারণত x এর ফাংশন সাধারণত এই y দ্বারা বা fx বা gx বা f ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই x এর একটি ফাংশন হচ্ছে y তাহলে আমরা এই x এর ফাংশন সাধারণত y বা fx বা gx বা fx দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি মনে করি একটি ইকুয়েশন আমরা যদি একটি ইকুয়েশন লিখি এই y সমান x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 3 একটি ফাংশন এখানে একটি ফাংশন y হচ্ছে এখানে একটি ফাংশন তাহলে x এর যেই কোনো মানের জন্য y এর একটি মান পাওয়া যাবে x এর মান যদি 1 হয় y এর একটি মান পাওয়া যাবে মানে যে কোনো মানের জন্য y এর একটি মান পাওয়া যাবে এখানে x এবং y দুটি উভয় চলক এখানে চলক বা একটা আমরা যাদের মান বসাতে পারি এগুলো হচ্ছে কি চলক তাহলে এখানে x ও y উভয় এখানে চলক আমরা বলতে পারি তাহলে এই x এর যে কোনো মানের জন্য y এর মান পাওয়া যায় তাহলে x এর মানটা স্বাধীন আর y এর মানটা অধীন তাহলে এই x এর মানের উপর অধীন তাহলে x এর মানকে আমরা এখানে বলতে পারি স্বাধীন x এর যে কোনো মানের জন্য y এর মান পাওয়া যায় x এর মান এখানে স্বাধীন বা x স্বাধীন চলক x এর মান স্বাধীন বা x স্বাধীন চলক আর y হচ্ছে এখানে y এর মান অধীন বা y হচ্ছে অধীন চলক আমরা বলতে পারি এখানে একটা উদাহরণ দেওয়া আছে fx একটি ফাংশন বা fx লিখতে পারি বা y লিখতে পারি বা gx লিখতে পারি
এখানে gx বা f ক্যাপিটাল লেটার, তাহলে fx সমান x² - 4x + 3 হলে এই fx ফাংশন -1, এই -1 হলে নির্ণয় করো fx এর মান যদি 1 হয় তাহলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই fx এর মান যদি এরকম লিখি f -1 সমান আমরা লিখতে 1 - 1 স্কয়ার 4 * -1 এটা +3, এটা সমান -1 আর -1 এর গুণ করলে এই যেটা স্কয়ার +1, তারপরে এই -1 আর -4 এর গুণ করলে আসে +4 +3 সমান আসে +8। তাহলে এর মান নির্ণয় করা হলো, এই ফাংশন -1 এর মান আসে 8, এই উদাহরণ থেকে আমরা পাই। তাহলে আমরা এই x এর মান হচ্ছে কি এখানে স্বাধীন চলক, আর y এর মান হচ্ছে বা ফাংশন যেটা ওইটা হচ্ছে অধীন চলক।